हतारमिन्द्र महासुरेन्द्रं ओम या देवी सर्वभूत संति रूपे ओम नमस्तुत्यै ओम नमो नमः ईश्वर सर्वस्व जगतं खारिदं बाले विष्णु जसासो गृहे धर्ममाहं पापमादं अल्लाह इल्लल्लाहि वनादे स्वरूपे ओम नमस्तुत्यै ओम नमो नमः अल्लाह दष्टांग षष्टांग पूर्णांग परम्परां ओम प्रभंड प्रभासित कल्याण शांति जुगे जुगे नमः सर्वधात कल्याण वासुमती गौरी ऋषि मृत्यु जरा मृत्यु আগমনী नमः न द्वितीय मन तृतीय मन चतुर्थ मन पंचोते न पंचम मन षष्ठम मन सप्तम मन पंचोते न অষ্টম মন নবম মন দশম মন পঞ্চতে। এক আল্লাহর পরিচয় দিল। এই পরিচয় দিয়ে বেদ থেমে যায়নি, আর এখান থেকে বোঝা যায় যে আল্লাহকে মানলে কাজ হবে না। যদি আল্লাহকে মানলে কাজ হয়ে যেত তাহলে বেদে এইটুকু বলে ছেড়ে দিত যে আল্লাহর পরিচয় হয়ে গেছে, আর দরকার নাই। কিন্তু বেদ আবার নবী মুস্তাফার পরিচয় দিয়েছে। শোনেন, বেদ বলছে ওম জরজস্ব যোদিতা जो किसस्व ब्रह्मांडो नाधे मनुष्य कीरे ओम इंद्रज्यो न पश्रतो नामे नरसंस भविष्यते। শোনো, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছো। তুমি যে আসমান দেখছো, জমিন দেখতে পাচ্ছ, যে আসমানের নিচে আছো, জমিনের উপরে চলাফেরা করছো, যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছে একটা পাতা পর্যন্ত তার ইশারা ছাড়া পড়ে না। কার? যাকে মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুঁতে পারে না। সে কে? তিনি হলেন আল্লাহ। এবার বলছেন সে আল্লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না, সে আল্লাহ হবেন এক, আল্লাহু আল্লাহ। তারপরে পরে বলছে শোনো, আল্লাহকে এক বলে মেনে নিলে এখনো ঈমান কমপ্লিট হয়নি, এখনো ঈমান কমপ্লিট হয়নি। ঈমান যদি কমপ্লিট করতে চাও আরেকজনকে মেনে নাও। তিনি কে? ওম জরজস্ব যোদিতা जो কিসস্ব ব্রহ্মাণ্ড নাধে মনুষ্য কিরে। যেই নবী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে সেই মরুর শহরে, আরবকে বলা হয় মরুর শহর, আরবকে বলা হয় মরুর শহর। সেই মরুর শহরে জন্মগ্রহণ করবে যার বাপের নাম হবে সংস্কৃত ভাষায়, যার বাপের নাম বলেছেন বিষ্ণু জাসা, যার মায়ের নাম হবে সুমতি। বিষ্ণু জাসা এটা হচ্ছে সংস্কৃত ভাষা। এর যদি বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর যদি এর আরবি করেন তাহলে হবে আব্দুল্লাহ। জোরে বলে। এর যদি এর মায়ের নাম হবে সুমতি, এর যদি বাংলা করেন তাহলে হবে সুন্দরমন, আর যদি আরবি করেন তাহলে হবে আমিনা। তো সেই নবীর নাম কি হবে? বাপের নাম মায়ের নাম তো হলো, সেই নবীর নাম কি হবে? বলছে সেই নবীর নাম হবে নারাসংস ভবিষ্যতে। সেই নবীর নাম হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই নবী হচ্ছেন ঈমানের মূল। হে মুসলমান, আজকে যদি আপনি একটা গাছ আছে, গাছের ফল পেড়ে নেন ও গাছ বাঁচবে, গাছের ফুল পেড়ে নেন ও গাছ বাঁচবে, গাছের ডাল কেটে নেন ও গাছ বাঁচবে। কিন্তু গাছের ফুল ফল ডালপালা শাখা পোশাকা রেখে দিয়ে যদি ও গাছের জড় কেটে দেন ও গাছ আর বাঁচবে, ও গাছ আর বাঁচবে না। আল্লাহ বলছেন শোনো, আমি তোমাদেরকে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, যাকাত দিয়েছি, হজ দিয়েছি। এটা কোনটা গাছের শাখা, কোনটা পোশাকা, কোনটা ডাল, কোনটা পালা, কোনটা ফুল, কোনটা ফল, কিন্তু এই ঈমানে বৃক্ষের জড় হচ্ছে আমার নবী মুস্তাফা। আর সেই নবী মুস্তাফার ব্যাপারে তোমার আকীদা যদি কিঞ্চিত পরিমাণ খারাপ হয়ে যায়, জীবনে কোনোদিন জান্নাতি হতে পারো না। আপনাদের ক্লিয়ার ভাষায় বুঝিয়ে দেই। আপনাদের দিকে কি বলে? আমাদের দিকে কলসি বলে। আপনাদের দিকে কি বলে? কলসি বলে। আর কলসিতে যদি হালকা নিচে ফুটো করে দেন আর সারাটা তিন ট্যাপের সামনে লাগিয়ে রাখেন, কলসি ভরবে? ভরবে? ভরবে। আল্লামা ফখরুদ্দিন রাজি বলছে শোনো, মানুষের ঈমান এটা হচ্ছে একটি কলসির ন্যায়, আর আমল হচ্ছে সে কলসিতে রাখা পানি।